اولویت اولمون چیه اولویت دوممون چیه به هر چیز চির প্রতিদ্বন্দ্বী ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি করাকে খুব জঘন্য অপরাধ হিসেবে বিবেচনা করে ইরান। দেশের তথ্য ইসরায়েলের কাছে পাচার করার শাস্তিও হয় ভয়াবহ। সাম্প্রতিক যুদ্ধের পর ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগে বেশ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তেহরান। তবে ইরানের বিরুদ্ধে খুব বাজেভাবে বল প্রয়োগ করে গুপ্তচর বৃত্তি তথ্য বের করার অভিযোগ উঠছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ইরানি পরমাণু বিজ্ঞানী রুজবে ভাদি ইসরায়েলে হয়ে গুপ্তচর বৃত্তির কথা স্বীকার করেছিলেন। তবে সেই স্বীকারোক্তি আদায় করা হয়েছিল ভয়াবহ নির্যাতনের মাধ্যমে, এমনটাই জানিয়েছেন তার এক আত্মীয়। ইরান ইন্টারন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ভাদি পরিবারের সদস্য ওয়াহিদ রাজাভি বলেন, ১.৫ বছর আগে পরমাণু বিজ্ঞানী রুজবেকে আটক করে ইরানি পুলিশ। স্বজনরা জানান, আটক থাকার সময় রুজবেকে চরম নির্যাতন চালানো হয়। ওয়াহিদ রাজাভি জানান, রুজবেকে এত ভয়াবহভাবে নির্যাতন করা হয়েছিল যে তার পায়ের হাড় ও 2টি পাঁজর ভেঙে যায়। এরপর তার মাকেও গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়। জেরা চলাকালে তদন্তকারীরা তার মায়ের ছবি তুলে রুজবেকে দেখাতেন, যাতে মায়ের নির্যাতনের ভয়ে ইসরায়েলকে কী তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছিল সেই সব বলে দেয় পরমাণু বিজ্ঞানী রুজবে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আদালতের দাবি হল, গত জুন মাসে অন্য আরেক পরমাণু বিজ্ঞানী সম্পর্কে গোপন তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে পাঠিয়েছিলেন রুজবে ভাদি। স্বজনদের অভিযোগ, ইরানি তদন্তকারীরা জোর করে রুজবেকে ইসরায়েলের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করতে বাধ্য করেন। পরে সেই স্বীকারোক্তি রাষ্ট্র টেলিভিশনে প্রচার করা হয়। জেরা চলাকালে কর্মকর্তারা বারবার রুজবের মাকে নির্যাতনের হুমকি দিতেন বলে অভিযোগ করেন ওই পরিবারের সদস্য রাজাভি। রাষ্ট্র টিভিতে প্রচারিত ভিডিওতে রুজবেকে বলতে শোনা যায়, ইরানের ফোর্দো ও নাতানস ছিল মোসাদের টার্গেটে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। আমি এসব স্থাপনা সম্পর্কে যেসব তথ্য জানতাম সেগুলো পাঠিয়েছি। তারা আমাকে সবকিছু পাঠাতে বলেছিল। তিনি আরও বলেন, ইউরেনিয়াম কনভার্সন ফ্যাসিলিটি ও ফুয়েল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে পরমাণু উপাদান ঢোকা ও বের হওয়া তথ্য তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। রুজবে ভাদি তেহরানের আমির কাবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছিলেন। পরমাণু বিজ্ঞানী হওয়ায় ইরানের গোপন পরমাণু স্থাপনার সব তথ্য জানতে তাকে টার্গেট করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ভিডিওতে ভয়েস ওভারের মাধ্যমে দাবি করা হয়, ভিয়েনায় থাকার সময় রুজবে 5 বার মোসাদের এজেন্টদের সঙ্গে দেখা করেছিলেন। তাকে পারিশ্রমিক দেওয়ার জন্য একটি ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট খুলতেও বলা হয়েছিল। ভিডিওতে আরও বলা হয়, দীর্ঘমেয়াদী সহযোগিতা করলে তাকে বিদেশি পাসপোর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল মোসাদ। আর এসব লোভেই মোসাদের ফাঁদে পা দিয়ে ইরানের গোপন পরমাণু স্থাপনার সব তথ্য দিয়েছেন পরমাণু বিজ্ঞানী রুজবে ভাদি। আর এমন বিশ্বাসঘাতকতার কারণেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের আদালত।